हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং নিউজ সেটা হচ্ছে ডাব্লিউবিপি ইডাব্লিউএস মামলা সংক্রান্ত যে শুনানি, সেই শুনানির অর্ডার কপি নিয়ে বিচারপতির এক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এই অর্ডার কপির মধ্য দিয়ে। তো তোমরা সকলে জানো যে ইডাব্লিউএস সংক্রান্ত যে মামলা, সেই নিয়ে কিন্তু 2024 যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্টের যে নিয়োগ প্রক্রিয়া, সেখানে ইন্টারভিউ হয়ে গেছে। কিন্তু ইডাব্লিউএস সার্টিফিকেট নিয়ে একটা মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, এবং যেটা বর্তমানে বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে কিন্তু এই মামলার শুনানি চলছে। তো এই মামলা গত 11 তারিখ এবং তারপর 21 তারিখে শুনানি হয়। কিন্তু 21 তারিখে শুনানিতে যে অর্ডার কপি পাবলিশ করেছে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইডে, সেখানে বিচারপতির তরফ থেকে যে মন্তব্য, সেটা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে আসছে, যেখানে বোঝা যাচ্ছে সম্পূর্ণভাবে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর জন্য দায়ী। কারণ সেখানে যে অ্যাপিলেটেড সাইডে দেখা যাচ্ছে অর্ডার কপিতে, সেখানে বলা হচ্ছে যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কোনোভাবে ইডাব্লিউএসের যে 22-24 সেশন বা 23-24 সেশনের পরে যে ইডাব্লিউএস যে সার্টিফিকেট, সেই নিয়ে কোনো যে মন্তব্য সেটা কিন্তু প্রকাশ করা হয়নি, বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে যিনি অ্যাডভোকেট ছিলেন তিনি কিন্তু কোনো তথ্য সেখানে প্রকাশ করেননি। তো কি অর্ডার কপিতে বলা হয়েছে, বিচারপতি কি মন্তব্য করেছেন, মামলার অর্ডার কপি সম্পূর্ণ ব্যাখ্যা করব এই ভিডিওর মধ্যে দিয়ে। ইডাব্লিউএস সার্টিফিকেট 2022-24 নিয়ে কি মন্তব্য করেছেন, 23-24-এর পর যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট রয়েছে তাদের নিয়ে কি বলা হয়েছে, এই সমস্ত তথ্যগুলো এক এক করে আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব, বা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সকলে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং যারা চ্যানেলে নতুন আছো বা নতুন ভিউয়ার্স রয়েছে, অবশ্যই বলবো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবে এই ধরনের সমস্ত গুরুত্বপূর্ণ কেস আপডেট, নিউজ, নোটিফিকেশন সংক্রান্ত তথ্য যথাসময়ে পাওয়ার জন্য। তো ভিডিওটি স্কিপ না করে সকলে লাইক শেয়ার করবে এবং শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলো, প্রথমত আমরা যে অর্ডার কপি ব্যাখ্যা কী রয়েছে এবং পরবর্তী যে শুনানি সেটা কবে হবে সেটাও কিন্তু ডিটেলস আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কলকাতা হাইকোর্টের অ্যাপিলেটেড সাইড থেকে অর্ডার কপিটা নেওয়া, যেটা গত 21 তারিখে মামলার শুনানি হয়েছিল। দেখতে পাচ্ছ যে মামলা সেটা হচ্ছে WPA মামলা নম্বর 2877 অফ 2026, যেটা হচ্ছে সুদীপ্ত চক্রবর্তী ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স মামলা। তো ক্যান নম্বর ফাইল যে 1-এ, সেখানে ক্যান নম্বর 1-এ কী বলা হয়েছে, তো এখানে প্রথম যেটা বলা রয়েছে সেটা হচ্ছে রিপোর্ট ডাইরেক্টেড টু বি ফিল্ড অ্যান্ড সার্কুলেটেড ওয়াইড অর্ডার ডেট March 11, 2026 হ্যাজ নট বিন ফিল্ড টিল টুডে। অর্থাৎ প্রথমত বিচারপতি এটাই মন্তব্য করেছেন যে 11 মার্চে যে শুনানি হয়েছিল, যেটা নিয়ে আমি তোমাদের আগেও ভিডিও দিয়েছিলাম, সেখানে যে ডেটের ভিত্তিতে যে অর্ডার দেওয়া হয়েছিল যে ফিল করার জন্য বা যে সমস্ত রিপোর্ট চাওয়া হয়েছিল, সেগুলো কিন্তু গত যখন 21 তারিখে শুনানি হয় সেখানেও কিন্তু কোনোভাবে রিপোর্ট পেশ করেননি। প্রিপোটারি চান্স ইজ গিভেন টু দ্য রেসপন্ডেন্টস ফর ফিলিং দ্য রিপোর্ট বাই দ্য ওয়ে অ্যাফিডেভিট বাই 8 মে 2026। অর্থাৎ 21শে মার্চে যখন শুনানি হলো, সেখানে বলা হয়েছে যে রেসপন্ডেন্টসের তরফ থেকে কোনোভাবে সেটা রিপোর্ট পেশ করা হয়নি বা ফিলিং রিপোর্ট দেওয়া হয়নি। তার ভিত্তিতে 8 মের মধ্যে কিন্তু সেই রিপোর্ট পেশ করতে বলা হয়েছে রেসপন্ডেন্টের যিনি অ্যাডভোকেট উনাকে। দ্বিতীয় নম্বর পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করব বলছি এতক্ষণ ধরে। সেটা কিন্তু খুবই চাঞ্চল্যকর একটা তথ্য বিচারপতি এখানে দিয়েছেন এবং জানার চেষ্টা করেছেন। সেটা হচ্ছে এই মামলার যে অর্ডার কপিতে যে 2 নম্বর পয়েন্টটা, সেটা কি বলা হচ্ছে, দ্য রিপোর্ট শ্যাল স্পেশালি indicate the number of candidates who submitted the EWS certificate for the period 2022-24 and the candidates who relied upon EWS certificate after the year 2023-24। অর্থাৎ এখানে রিপোর্টের মধ্যে এটাও কিন্তু বলা হয়েছে যে কতজন ক্যান্ডিডেট EWS সার্টিফিকেট যে পিরিয়ড সে 22-24-এর মধ্যে বানিয়েছেন, এবং কতজন ইডাব্লিউএস ক্যান্ডিডেট যারা সার্টিফিকেট বানিয়েছেন 23-24 সেশনের পর, সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে
ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্টের বোর্ডের তরফকে কিন্তু প্রশ্ন করা হয়েছে বিচারপতিদের তরফ থেকে। এখানে বলা হয়েছে যে রিলিজড দ্য ম্যাটার অন May 18, 2026, অর্থাৎ এটা কিন্তু 18 মে আগামী কিন্তু শুনানি হবে, সেটার জন্য রিলিজড ম্যাটার হিসেবে রাখা হয়েছে। তো তোমরা বুঝতে পারছো এখান থেকে যে কতদিন আরও কিন্তু সময় যাচ্ছে, অর্থাৎ যেটার ভোটের আগে কিন্তু রেজাল্ট ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হওয়ার কথা, কিন্তু বোর্ডের তরফ থেকে নানান যে সময় চাওয়া হয়েছে বা যে অজুহাতগুলো দেখিয়েছে তার ভিত্তিতে এই মুহূর্তে কোনোভাবে রেজাল্ট পাবলিশ করার একটা কোনো সিচুয়েশন তৈরি হয়নি। নেক্সট 4 নম্বর কী বলা হচ্ছে, ইট উইল বি ওপেন ফর দ্য পিটিশনার টু ফিল এক্সেপশন টু দ্য সেম পিরিয়ড অফ দ্য অ্যাডজার্ন ডেট, এবং সেই ডেটের মধ্যে পিটিশনারদের তরফ থেকে যিনি লয়ার বা পিটিশনাররা যারা রয়েছেন তাদের তরফ থেকেও কী কী তথ্য আরও আছে সেগুলো কিন্তু জানতে চাওয়া হয়েছে। নেক্সট 5 নম্বর বলা হচ্ছে, নান অ্যাপিয়ার্স ইন সাপোর্ট অফ দ্য অ্যাপ্লিকেশন ক্যান ফাইল নম্বর 1, 2026, হাউএভার ফর দ্য এন্ডস অফ জাস্টিস লিস্ট দ্য অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য রিট পিটিশন, অর্থাৎ এটা কিন্তু যে ক্যান নম্বর ফাইল যে 1 সেটা কিন্তু এই মুহূর্তে কোনোভাবে যে রিট পিটিশন রয়েছে সেটা কিন্তু আবারও দাখিল করার জন্য বলা হয়েছে। Any steps taken by the respondents in the recruitment process shall abide by the result for the writ petition, এবং যে তথ্য বা যে রিপোর্ট চাওয়া হয়েছে সেগুলো কিন্তু সঠিক সময়ে আপলোডের তথ্যটা কিন্তু বলা হয়েছে। এবং শেষে যেটা বলা হয়েছে যে এই যে মামলাটা এটা কিন্তু অ্যাভেলেবেল যে সার্টিফিকেট কপি দিস অর্ডার এটা কিন্তু পাওয়া যাবে যে কলকাতা হাইকোর্টের যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু তথ্যটা নিতে বলা হয়েছে। এটা কিন্তু জাস্টিস অমৃতা সিনহা ম্যাম কিন্তু এই তথ্যগুলো দিয়েছে। তো এখান থেকে দুটো তথ্য তোমাদের সামনে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে, একটা যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কোনোভাবেই কিন্তু এতটা ডিলে করেনি, কিন্তু কোন কারণবশত এই ডিলেটা করেছে এই কেসের বা মামলার ক্ষেত্রে সেটা কিন্তু তোমরা দেখলে, যেটা কিন্তু 8 মের মধ্যে কিন্তু তাদেরকে ফিল আপ করতে বলা হয়েছে। এখানে বলা হয়েছে রেসপন্ডেন্ট পার্টি মানে বুঝতে পারছো কারা। অপরদিকে 2022-24 যে ইডাব্লিউএস সেশনের যে সার্টিফিকেট এবং তারপর যে 23-24 সেশনের সার্টিফিকেট সেটারও কিন্তু তথ্য চাওয়া হয়েছে। এখন প্রশ্ন জাগছে এই বিষয়টা যে এই যে মামলাটা, এই মামলার ক্ষেত্রে আদৌ কি 18 মে যে শুনানি হবে তার আগে কিন্তু বিষয়টা ভিত্তি করে নির্ভর করছে, সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল যে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারা কি তথ্য দিচ্ছে 8 মে বা তাদের কাছে কি তথ্য রয়েছে। আদৌ কি 22 থেকে 24 সেশনের যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট তারা ভ্যালিড হবে, নাকি যেহেতু অনওয়ার্ডস কথাটা বলা রয়েছিল সেই মুহূর্তে যখন রিক্রুটমেন্ট প্রসেসটা হয় বা চালু হয়, তো 23-24-এর পর সেশন যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট ছিল তাদেরও কি ভ্যালিড করবে, এটাই কিন্তু এখন দেখার বিষয়। কিন্তু একটা বিষয় বলে রাখি, এই মামলাটা একটা বৃহৎ আকার ধারণ করতে চলেছে, কারণ এতজন চাকরি প্রার্থীর ভবিষ্যৎ কিন্তু এই মুহূর্তে নির্ভর করছে। যেহেতু শেষ মুহূর্তে এসে যখন এই মামলাটার এতটা গতি প্রকৃতি নিয়েছে, সেখানে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কী চাইছে বা বিচারপতিদের তরফ থেকে বা বিচারপতি বা কী করছেন সেটাও কিন্তু এখন দেখার বিষয়। কারণ এক্ষেত্রে যাদের 22-24-এর আগে বা সেই মুহূর্তে যাদের ইডাব্লিউ সার্টিফিকেট রয়েছে তাদের আদৌ ভ্যালিড করবে কি করবে না, বা 23-24-এর পরে যাদের রয়েছে কাদের ভ্যালিড করবে সেটা নিয়েও কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্ন থাকছে। তো পরবর্তী যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আর এই ধরনের যে কোনো আপডেট পাওয়ার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, অফিসিয়াল ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখানে সকলে যুক্ত হয়ে যাবে। ওখান থেকে যে কোনো ধরনের কেস আপডেট, নিউজ নোটিফিকেশন সংক্রান্ত তথ্য তোমরা পেয়ে যাবে। তো এটাই ছিল এই মুহূর্তে তথ্য। পরবর্তী আপডেট এলে অবশ্যই যথাসময়ে জানানো হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করতে গিয়ে কিন্তু ভুলবে না। ধন্যবাদ, জয় হিন্দ, সকলে সুস্থ থাকো, ভালো থাকো। পরবর্তী আপডেট নিয়ে আসবো যথাসময়ে।